ভোকেশনাল কোর্সে ভর্তির কথা ভাবছেন, কিন্তু প্রবেশিকা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন বা পছন্দের ক্যারিয়ারটা কি হবে, এই সব নিয়ে মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। চিন্তা নেই, এই আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা একদম পরিষ্কার করে বুঝে নেব। চলুন শুরু করা যাক। আপনারা কি এমন একটা ক্যারিয়ারের খোঁজ করছেন যেটা শুধু বইয়ের পাতার থিওরিতে আটকে থাকবে না, বরং সত্যিকারের কাজের দক্ষতার ওপর ভিত্তি করে গড়ে উঠবে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। ভোকেশনাল কোর্সগুলো ঠিক এই সুযোগটাই আপনাদের জন্য তৈরি করে দেয়। তো এই ভোকেশনাল কোর্স জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এগুলো হলো হাতে কলমে শেখার কোর্স। মানে এখানে পুঁথিগত বিদ্যার চেয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়। এর আসল উদ্দেশ্যটাই হলো শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট কাজের জন্য এমনভাবে তৈরি করা যাতে কোর্স শেষ করেই তারা চাকরির জন্য একদম রেডি হয়ে যায়। চলুন আমাদের এই সফরের প্রথম ধাপে পা রাখা যাক। প্রথমেই জানতে হবে এই ভোকেশনাল পরীক্ষাগুলো আসলে কি। এগুলোকে বলা যেতে পারে আপনার দক্ষতা ভিত্তিক কেরিয়ারের প্রথম দরজা। মানে ধরুন প্যারামেডিক্যাল, পলিটেকনিক, ডিজাইন বা আইটি, এই ধরনের যে স্কিল বেসড কোর্সগুলো আছে, সেগুলোতে ভর্তির জন্য স্টুডেন্ট বাছাই করার একটা পরীক্ষাই হলো এই ভোকেশনাল টেস্ট। বলা যেতে পারে এই পরীক্ষাগুলোই কিন্তু আপনার স্বপ্নের কোর্সে ঢোকার রাস্তাটা খুলে দেয়। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই পরীক্ষাগুলোতে ঠিক কী দেখা হয়। আসলে এখানে মূলত ৩টে জিনিস যাচাই করা হয়। আপনার বেসিক জ্ঞান কতটা, যে ফিল্ডে যেতে চাইছেন তার জন্য আপনার স্বাভাবিক যোগ্যতা বা অ্যাপটিটিউড আছে কিনা, আর সেই কাজের জন্য যে প্রাথমিক দক্ষতাগুলো লাগে সেগুলো আপনার মধ্যে আছে কিনা। সোজা কথায় আপনি সে নির্দিষ্ট কাজের জন্য কতটা উপযুক্ত সেটাই এখানে পরখ করে দেখা হয়। আচ্ছা, এবার চলুন দেখি এই প্রবেশিকা পরীক্ষাগুলো ঠিক কত রকমের হয়। এই অংশটা অনেকটা একটা ম্যাপের মতো, যেটা আপনাকে পুরো পরীক্ষা ব্যবস্থার একটা ছবি দেবে আর সঠিক পথটা বেছে নিতেও সাহায্য করবে। ভর্তির জন্য কিন্তু মূলত 4টে রাস্তা খোলা আছে। একটা হলো ন্যাশনাল লেভেল বা জাতীয় স্তরের পরীক্ষা, দ্বিতীয়টা স্টেট লেভেল বা রাজ্য স্তরের পরীক্ষা, তৃতীয়টা হলো কিছু নির্দিষ্ট ইনস্টিটিউটের নিজস্ব পরীক্ষা, আর কিছু কিছু ক্ষেত্রে তো সরাসরি ভর্তি সুযোগও থাকে। নিজের সুবিধা অনুযায়ী যে কোনো একটা পথ বেছে নিতে পারেন। জাতীয় আর রাজ্য স্তরের পরীক্ষার মধ্যে তফাৎটা কিন্তু খুব সোজা। জাতীয় স্তরের পরীক্ষা যেমন ধরুন সিইউইটি বা নেফট, এগুলোতে পাশ করলে আপনি সারা ভারতে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে রাজ্য স্তরের পরীক্ষা যেমন উত্তরপ্রদেশের জন্য জেইসিইউপি বা মহারাষ্ট্রের এমএইচটি সিইটি, এগুলো দিলে শুধু সেই নির্দিষ্ট রাজ্যের কলেজগুলোতেই ভর্তি হওয়া যায়। আবার কিছু বিশেষ ফিল্ডের জন্য কিন্তু একদম স্পেশালাইজড পরীক্ষাও আছে। যেমন ডিজাইনিংয়ের জন্য নেফট বা এনআইডি ড্যাট খুব জনপ্রিয়। হোটেল ম্যানেজমেন্টের জন্য আছে এনসিএইচএম জেইই। আর প্যারামেডিক্যাল কোর্স করতে চাইলে এইমস বা জিপমারের মতো পরীক্ষা তো আছেই। আইটিআইতে আবার বেশিরভাগ ক্ষেত্রেই নম্বরের ভিত্তিতে ভর্তি হয়, তবে কিছু রাজ্যে এর জন্য আলাদা পরীক্ষাও হয়। তো পরীক্ষাগুলোর সম্পর্কে তো জানা গেল, কিন্তু অ্যাডমিশন প্রসেসটা ঠিক কেমন? চলুন এবার ভর্তির পুরো রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। এই অংশটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝতে সাহায্য করবে, যাতে আপনার যাত্রাটা আরও সহজ হয়ে যায়। দেখুন, ভর্তির যোগ্যতা কিন্তু বেশ সহজ সরল। বেশিরভাগ কোর্সের জন্যই ক্লাস 10 বা 12 পাশ করলেই আবেদন করা যায়। তবে হ্যাঁ, কিছু বিশেষ কোর্স যেমন প্যারামেডিক্যাল বা টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে সায়েন্স সাবজেক্ট থাকাটা বাধ্যতামূলক হতে পারে। পরীক্ষার ধরনটাও সাধারণত খুব জটিল কিছু হয় না। বিষয়গুলোর মধ্যে সাধারণত অঙ্ক, বিজ্ঞান, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং থাকে। আর প্রশ্নগুলো হয় মূলত মাল্টিপল চয়েস বা এমসিকিউ ফরম্যাটের, ফলে উত্তর দেওয়াটাও কিন্তু বেশ সহজ হয়ে যায়। পুরো ভর্তি প্রক্রিয়াটাকে আমরা 4টে সহজ ধাপে ভাগ করে নিতে পারি। স্টেপ 1, নিজের পছন্দের কোর্স বেছে নিয়ে অনলাইনে আবেদন করুন। স্টেপ 2, পরীক্ষায় বসুন। স্টেপ 3, রেজাল্ট আর র্যাঙ্ক চেক করুন। আর ফাইনাল স্টেপ, র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সেলিংয়ে গিয়ে ভর্তি হয়ে যান। এই 4টে ধাপ তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এই পরীক্ষাগুলো কখন হয়? ঠিকঠাক পরিকল্পনা করার জন্য এই সম্ভাব্য পরীক্ষার ক্যালেন্ডারটা কিন্তু দারুণ কাজের। এখানে 2026 সালের একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখুন, বছরটা শুরুই হচ্ছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ডিজাইনের পরীক্ষা দিয়ে, তারপর এপ্রিল থেকে রাজ্য স্তরের পরীক্ষা শুরু হয়, মে-জুন মাসে জাতীয় স্তরের বড় পরীক্ষাগুলো থাকে।
এই ক্যালেন্ডারটা মাথায় রাখলে প্রস্তুতি নিতে যে কি দারুণ সুবিধা হবে তা বলাই বাহুল্য। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো অনেক কিছু জানলাম, এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, সাফল্যের জন্য প্রস্তুতিটা ঠিক কিভাবে নিতে হবে আর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এই 4টে চাবিকাঠি একদম মনে গেঁথে নিন। 1. পুরো সিলেবাসটা ভালো করে বুঝুন। 2. পুরনো বছরের প্রশ্নপত্র ধরে ধরে প্র্যাকটিস করুন। 3. পরীক্ষার হলে টেনশন সামলানোর জন্য কয়েকটা মক টেস্ট অবশ্যই দিন। আর 4, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো সময়কে ঠিকভাবে ব্যবহার করতে শিখুন, পড়ার সময় এবং পরীক্ষার সময় দুটো ক্ষেত্রেই। এই কথাটা কিন্তু খুব সত্যি যে একটা ভালো ক্যারিয়ারের সিদ্ধান্ত মানে হলো নিজের প্যাশন বা আগ্রহকে বাস্তব দক্ষতা আর চাকরির সুযোগের সাথে মিলিয়ে নেওয়া। আপনার প্যাশন আর প্র্যাকটিক্যাল স্কিল এই দুটো যখন মিলে যাবে, তখনই কিন্তু আসল সাফল্য আসবে। আশা করি এই পুরো আলোচনাটা থেকে ভোকেশনাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিয়ে আপনাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। তাহলে এবার বলুন, কেরিয়ারের এই নতুন আর রোমাঞ্চকর যাত্রা শুরু করার জন্য আপনারা কি প্রস্তুত? শুধু মনে রাখবেন, সঠিক প্রস্তুতি আর মনের জোর থাকলে সাফল্য আসবেই। এই পরীক্ষাগুলোই কিন্তু আপনাদের স্বপ্নের কেরিয়ারের দিকে প্রথম পদক্ষেপ। ভবিষ্যৎ আপনাদের হাতে, আর তার শুরুটা কিন্তু এখান থেকেই হচ্ছে।